হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ। আগামী ৩০ নভেম্বর পর থেকে বর্তমান পাসের কার্যকারিতা থাকবে না। ৩০ নভেম্বর পর থেকে বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে প্রয়োজন হবে নতুন ইস্যু করা নিরাপত্তা পাস। গত ১২ নভেম্বর বেবিচক সদস্য এয়ার কমান্ডার মোহাম্মদ নাজিমুজ্জামান খানের স্বাক্ষরিত এক সার্কুলারে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। সার্কুলারে বলা হয়, বেবিচকের এয়ারপোর্ট পার্টস নীতিমালা ২০২০ অনুযায়ী ৩০ নভেম্বর থেকে আগের ইস্যু করা পাসগুলো স্থগিত করা হলো। নিরাপত্তা পাস নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে সিভিল এভিয়েশন অথরিটি নিয়ন্ত্রণাধীন এভিয়েশন সিকিউরিটি ফোর্সের ইস্যু করা এসভেক আইডি নম্বর সহ নতুন পাস সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে গত ৬ ডিসেম্বর ২০২২ তারিখে জারি করা বেবিচকের নির্দেশনা অনুযায়ী এই এফসেক পাস ইস্যু করা হবে। আন্তর্জাতিক মান অনুযায়ী বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে বেবিচকের অঙ্গীকারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়। সার্কুলারে আরও বলা হয়, আগামী ৩০ নভেম্বর থেকে আগে ইস্যু করা সব নিরাপত্তা পাস বাতিল হয়ে যাবে। ৩০ নভেম্বর থেকে শুধুমাত্র বৈধ এসভেক আইডি কার্ডধারীরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে পারবেন। এসভেক আইডি কার্ড ছাড়া কাউকে বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে বেবিচক কর্তৃপক্ষের কঠোর অবস্থানের কথাও জানানো হয় সার্কুলারে। এছাড়া বিমানবন্দরে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মী ও অন্যান্য সংশ্লিষ্টদের প্রতি নির্ধারিত প্রক্রিয়া মেনে এসভেক আইডির আবেদন জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে। যেসব এফসেক কর্মী এই নতুন এফসেক আইডি ইস্যু প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকবেন, প্রয়োজন হলে নিয়মিতভাবে তাদের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয় সার্কুলারে। নতুন এফসেক আইডি প্রাপ্তির ক্ষেত্রে কোনো বিলম্ব কিংবা অন্য কোনো সমস্যা হলে সংশ্লিষ্টদের অবিলম্বে বেবিচকের সংশ্লিষ্ট দফতরে যোগাযোগের জন্য সার্কুলারে আহ্বান জানানো হয়।